লজ্জাস্থানের ভিতরে বর্ষা দিয়ে আঘাত করতেছে। সুমাইয়ার রক্ত জমিনে পড়ে জমিনটা লাল হয়ে গেছে। নবীর কানে খবর দেওয়ার মতন কেউ নাই। সুমাইয়ার রক্তে জমিনটা লাল। আম্মার চক্ষুটা বন্ধ করে মাথাটা নিচের দিকে দিয়ে আছে। আবার আবু জাহেল বেঈমান বলতেছে, আম্মারের মাথাটা উপরের দিকে উঠাইয়া দাও যেন সে তার মায়ের অবস্থা দেখতে পারে। আম্মার মাথাটা নিচের দিকে দিয়ে আছে, বেঈমানেরা মাথাটা উপরের দিকে উঠাইয়া দিতেছে। আম্মা চোখ দুইটা বন্ধ করে দিতেছে, বেঈমানেরা চোখের পাতা টেনে উপরে উঠাইয়া দেয়। আম্মার মনে মনে বলে, আল্লাহ এই দিন দেখার আগে জমিনটারে ফাঁকা বানাইয়া দাও, জমিনের আদেশ দিয়া দাও, জমিন যেন ফাঁকা হইয়া যায়, আমি জমিনের ভিতরে ঢুকিয়া যাই। এবার আম্মারকে বলতেছে, আম্মা এখনো যদি ইমানটা ছেড়ে দাও তোমার মাকে আমরা ছেড়ে দিব। আম্মার বলতেছে, আমি এমন ইমান আনি নাই যেই ইমান সামান্য কষ্টের কারণে ছেড়ে দিব। যেই সন্তান মায়ের কষ্ট দেখলে নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত, ওই সন্তানের সামনে মাকে হত্যা করা হইতেছে। সন্তান এখনো তার ইমানটা ছাড়ে নাই। সুমাইয়াকে এক পর্যায়ে আঘাত করতে করতে সুমাইয়া যখন এক পর্যায়ে শাহাদাত বরণ করবে, সুমাইয়া ওই অবস্থায় ডাক দিয়া বলতেছে, আম্মা ওরে সন্তান, আমি মনে হয় আর বেশিক্ষণ বাঁচবো না, আমি শাহাদাতের পানি পান করার জন্য যাইতেছি। তবে তোমার একটা ওসিয়ত করে যাই বাবা, যত কষ্ট আসুক ইমানটারে ছাড়বা না। সুমাইয়ার রক্ত দেখিয়া জমিনে পর্যন্ত আজকে এখনো হাহাকার করতেছে জমিন। সুমাইয়ার রক্ত ছিল ইসলামের জন্য প্রথম রক্ত। এ মুসলমান ইমানদার, সারা দুনিয়ায় যত মানুষ আছে সব মানুষের নামাজ যদি এক পালায় দেওয়া হয়, আমরা যারা নামাজ পড়ি এর ভিতরে সারা দুনিয়ার ভিতরে যত মানুষ আছে সবার নামাজ যদি এক পালায় দেওয়া হয়, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রাকাত নামাজ যদি এক পালায় দেওয়া হয় সমান হবে নাকি? জোরে বলেন সবাই, সমান হবে? হবে না। সারা দুনিয়ার মানুষের রোজা আর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রোজা, সারা দুনিয়ার মানুষের সব জীবনের রোজা আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা রোজা যদি পাল্লায় ওজন করা হয় সমান হবে নাকি? বলেন, কখনো সমান হবে না। সারা দুনিয়ার মানুষের দান যদি এক পালায় দেওয়া হয় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানের সমান হবে না। সারা দুনিয়ার মানুষের ত্যাগ যদি এক পালায় দেওয়া হয় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ত্যাগের সমান হবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ত্যাগ করেছেন। বাবা ছিল মক্কার লিডার, এত বড় লিডার ছিল আবু তালেব, যেই লিডারের ভয়তে সারা মক্কার ভিতরে নবীরে কেউ কিচ্ছু বলতে পারে নাই। মক্কার কাফেরেরা বড় বড় লিডারেরা এসে আবু তালেবের কাছে বিচার দেয়, ও আবু তালেব, তোমার ভাতিজারে নিষেধ করো সে যেন আমাদের ধর্মের বিরুদ্ধে কথা না বলে। আবু তালেব ডাক দিয়া বলে, আমার ভাতিজা যেই ধর্ম নিয়ে আসছে ওই ধর্মের কথা বলবে, কেউ তার দিকে চোখ রাঙায়া তাকাবি না। এত পাওয়ারফুল। আবু জাহেল পর্যন্ত আবু তালেবের সামনে কথা বলার সাহস রাখে না। এত বড় লিডারের সন্তান, এত বড় ধনীর সন্তান হযরতে আলী একটা সময় নবীর ধর্ম গ্রহণ করতে গিয়া এত কষ্ট করেছেন, ঠিকভাবে খানাও খাইতে পারেন নাই। সাহাবায়ে কেরামদের কথা আল্লাহ তাআলা বলার কারণ হলো
সাহাবায়ে কেরামরা দুনিয়াতে যেই ত্যাগ স্বীকার করেছেন, দুনিয়ার সব মানুষ মিলে ওই ত্যাগ করতে পারবে না। আমাদের সমাজের মহিলারা দেখা যায় সামান্য সামান্য কষ্ট পাইলে অভিশাপ দেওয়া শুরু করে দেয়। স্বামীর সাথে 30 বছর সংসার করে, যদি কোনো আয়েশ পূরণ না হয় ওই স্বামীরে বলে তোমার সাথে সংসার না করলে বড় ভালো ছিলাম। ঠিক নি? জোরে বলেন, কয়নি? বলে তোমার সাথে বিবাহ হইয়া আমার বাবাই বড় ভুল করছে। এই হলো আমাদের সমাজের মহিলাদের ধৈর্যের অবস্থা। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মা ছিলেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও পর্দার অন্তরালের আম্মা জান, দিলের কানটা লাগাইয়ে একটু শুনিয়া নিয়েন, কেমন ধৈর্যওয়ালা একজন নারী। যেই নারী ইসলামের জন্য শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত, ইসলাম যখন থেকে গ্রহণ করেছেন তখন থেকে শেষ পর্যন্ত একটা সেকেন্ড নাই যে মৃত্যু যন্ত্রণা সহ্য করে নাই। এই সুমাইয়া এতটা কষ্ট সহ্য করেছেন, তার সন্তান আম্মার এতটা কষ্ট সহ্য করেছেন, দুনিয়ার কেউ কষ্ট সহ্য করতে পারতো না। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর দরবারে আইসা মুসলমান হয়ে গেলেন, কালিমায় স্বীকারোক্তি দিয়া গেলেন, আল্লাহ তাআলার সাক্ষ্য দিয়া গেলেন। ইসলামের ভিতরে সব থেকে প্রথম যেই মহিলাটা দ্বীনের জন্য শাহাদাত বরণ করেছেন তার নাম হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ তাআলা এই দিক দিয়ে নারীদেরকে উপরে রেখেছেন। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে, কে আসো আমার নবীর উপরে আমি দ্বীন দেওয়ার পর, নবীর উপরে ইসলাম দেওয়ার পর কে সর্বপ্রথম আমার নবীরে গ্রহণ করে নিয়েছো, দুনিয়ার কোনো পুরুষ দাঁড়াইবে না। তখন একজন নারী দাঁড়াইয়া বলবে, ও আল্লাহ, দুনিয়ায় সর্বপ্রথম আমি তোমার নবীর দ্বীন গ্রহণ করেছি। ওই মহিলাটা হলো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর যদি আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, কোন লোক আছো, কে আছো আমার দ্বীনের জন্য সর্বপ্রথম নিজের জানটা কোরবান করে দিয়েছো, দুনিয়ার অন্য কেউ দাঁড়াইবে না। একজন মহিলা দাঁড়াইয়া বলবে, আল্লাহ, তোমার দ্বীনকে বাস্তবায়ন করার জন্য আমি সর্বপ্রথম কাফেরদের হাতে আমার জীবনটা দিয়েছি। ওই মহিলাটা হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এত কষ্ট করেছেন, নবীর দরবার থেকে 2 জন মা আর ছেলে যাইতেছেন। হঠাৎ করে রাস্তায় আবু জাহেলের সাথে দেখা হয়ে গেল। আবু জাহেল ডাক দিয়া বলতেছে, ও সুমাইয়া, শুনলাম তোমরা নাকি ঈমান এনে ফেলেছো, তোমরা নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলতেছেন, আবু জাহেল, আমি ঈমান এনেছি। শুধু আমি না, আমি আর আমার সন্তান দুজনই এখন ঈমানদার। আবু জাহেল বলল, সুমাইয়া, কাজটা কিন্তু ভালো করো নাই, এখনো সময় আছে, তাড়াতাড়ি ইসলাম ধর্ম ছেড়ে দাও, ঈমানটারে ছেড়ে দাও, নয়তো কিন্তু ভয়ঙ্কর কিছু দেখতে পাওয়া। সুমাইয়া ডাক দিয়া বলে, আমরা এমন ঈমান আনি নাই যেই ঈমানটা আমাদেরকে সামান্য ভয়ের কারণে আমাদের ঈমানটা চলে যাবে। আবু জাহেল আবার বলতেছে, সুমাইয়া বলতেছে, না না, ঈমান ছাড়া যাবে না। আবু জাহেল আবার আম্মার রে ডাক দিয়া বলতেছে, আম্মার, ঈমানটারে ছেড়ে দাও, নয়তো ভয়ঙ্কর কিছু দেখবা, নয়তো ভয়ঙ্কর কিছু দেখতে পাবা। এবার আম্মার ডাক দিয়া বলো, আবু জাহেল, এমন কি তুমি ভয়ঙ্কর কিছু দেখাইবা যেই কারণে আমার ঈমানটা ছুটে যাবে? তুমি যাই কিছু করো না কেন, আমার ঈমান আমি ছাড়তে পারবো না। হযরতে আম্মার এই কথা বলার পর আবু জাহেল এক পর্যায়ে ধৈর্য হারা হইয়া
ডাক দিয়া বলতেছে দুইটা খুঁটি নিয়ে আসো। দুইটা খুঁটি নিয়ে আসার পর একটা খুঁটিতে মাকে বাঁধলেন, আর একটা খুঁটিতে সামনাসামনি সন্তানকে বাঁধলেন। দুইটা খুঁটিতে দুইজনকে বাঁধার পর দুইজনার দিকে তাকাইয়াছে মার সন্তান। দুইজনকে বাঁধার পর এবার আবার ডাক দিয়া বলে আম্মা। কারণ সন্তানের সব থেকে দুর্বলতা হলো মা। মাকে যদি কেউ আটক করে সন্তানের জীবনটাও চায়, ওই সন্তান জীবন দেওয়ার জন্য প্রস্তুত, ঠিক কিনা বলেন? জোরে বলতে হবে, ঠিক নি? মাকে যদি আটক করে সন্তানের জীবন চাওয়া হয়, সন্তান জীবন দেওয়ার জন্য প্রস্তুত। স্ত্রীকে যদি আটক করে স্বামীর জীবন চাওয়া হয়, স্বামী জীবন দেওয়ার জন্য প্রস্তুত। বোনকে যদি আটক করে ভাইয়ের জীবন চাওয়া হয়, ভাই জীবন দেওয়ার জন্য প্রস্তুত। ছোট ভাইকে আটক করে যদি বড় ভাইয়ের কাছ থেকে জীবন চাওয়া হয়, বড় ভাই জীবন দেওয়ার জন্য প্রস্তুত। এ দুনিয়ার মুসলমান, এবার আম্মারকে ডাক দিয়া বলতেছে আম্মার, ইমানটারে ছেড়ে দাও, নয়তো তোমার মায়ের সাথে ভয়ঙ্কর কিছু হয়ে যাবে, তুমি সহ্য করতে পারবা না। সুমাইয়া ডাক দিয়া বলে আম্মার, আমি এমন সন্তান জন্ম দেই নাই যেই সন্তান কোনো বেঈমানের ভয়ে ঈমান ছেড়ে দিতে পারে, যেই সন্তান কোনো কাফেরের ভয় আমার আল্লাহর সাথে নাফরমানি করতে পারে। ও আম্মার, আমার সাথে যাই হয়ে যাক না কেন তুমি ঈমানটারে ছাড়বা না। আম্মারও বলল ঠিক আছে, আমিও ঈমান ছাড়তে পারবো না। আবু জাহেল এবার ধৈর্য হারা হইয়া সুমাইয়াকে জমিনে ফালাইয়া অত্যাচার করা শুরু করলো। এক পর্যায়ে সুমাইয়ারও ঈমান নিতে পারে না, আম্মারেরও ঈমান নিতে পারে না। আবার সুমাইয়ারে এবার আবু জাহেল ডাক দিয়া বলতেছে বর্ষা নিয়ে আসো। বর্ষাগুলো কেমন বর্ষা? যেই বর্ষা 10 জন মানুষকে যদি সিরিয়ালে দাঁড়া করাইয়া একজন শক্তিশালী মানুষ যদি এই বর্ষা নিক্ষেপ করে, 10 জনার শরীর ভেদ করে পিঠে বের হয়ে যাবে, এত পরিমাণ ধারালো বর্ষা। এই বর্ষা দিয়া এবার বর্ষা নিয়ে আসার পর আবু জাহেল এবার ডাক দিয়া বলতেছে আম্মার, এখনো সময় আছে, ঈমানটারে ছেড়ে দাও, নয়তো ভয়ঙ্কর কিছু হবে। এবার যখন আম্মার ঈমানটারে ছাড়লো না, আম্মার তো পারতো মায়ের কষ্ট দেখে ঈমানটারে ছেড়ে দিতে পারতো কিনা বলেন? এবার আম্মার বলতেছে না না, আমার ঈমান ছাড়া যাবে না। এবার আবু জাহেল সুমাইয়াকে এক পর্যায়ে উলঙ্গ করিয়া ফেলাইলো। উলঙ্গ করিয়া এবার সুমাইয়ার লজ্জা স্থানের ভিতরে বর্ষা দিয়ে আঘাত করতেছে। সুমাইয়ার রক্ত জমিনে পড়ে জমিনটা লাল হয়ে গেছে। নবীর কানে খবর দেওয়ার মতন কেউ নাই। সুমাইয়ার রক্তে জমিনটা লাল। আম্মার চক্ষুটা বন্ধ করে মাথাটা নিচের দিকে দিয়ে আছে। আবার আবু জাহেল বেঈমান বলতেছে আম্মারের মাথাটা উপরের দিকে উঠাইয়া দাও, যেন সে তার মায়ের অবস্থা দেখতে পারে। আম্মার মাথাটা নিচের দিকে দিয়ে আছে, বেঈমানেরা মাথাটা উপরের দিকে উঠাইয়া দিতেছে। আম্মা চোখ দুইটা বন্ধ করে দিতেছে, বেঈমানেরা চোখের পাতা টেনে উপরে উঠাইয়া দেয়। আম্মার মনে মনে বলে আল্লাহ, এই দিন দেখার আগে জমিনটারে ফাঁকা বানাইয়া দাও, জমিন আদেশ দিয়া দাও, জমিন যেন ফাঁকা হইয়া যায়, আমি জমিনের ভিতরে ঢুকিয়া যাই। এবার আম্মারকে বলতেছে আম্মা, এখনো যদি ঈমানটা ছেড়ে দাও, তোমার মাকে আমরা ছেড়ে দিব। আম্মার বলতেছে আমি এমন ঈমান আনি নাই যেই ঈমান সামান্য কষ্টের কারণে ছেড়ে দিব। যেই সন্তান মায়ের কষ্ট দেখলে নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত, ওই সন্তানের সামনে মাকে হত্যা করা হইতেছে। সন্তান এখনো তার ঈমানটা ছাড়ে নাই। সুমাইয়াকে এক পর্যায়ে আঘাত করতে করতে সুমাইয়া যখন এক পর্যায়ে শাহাদাত বরণ করবে, সুমাইয়া ওই অবস্থায় ডাক দিয়া বলতেছে আম্মা, ওরে সন্তান, আমি মনে হয় আর বেশিক্ষণ বাঁচব না, আমি শাহাদাতের পানি পান করার জন্য যাইতেছি। তবে তোমার একটা ওসিয়ত করে যাই বাবা, যত কষ্ট আসুক ঈমানটারে ছাড়বা না।
সুমাইয়ার রক্ত দেখিয়া জমিনে পর্যন্ত আজকে এখনো হাহাকার করতেছে জমিন। সুমাইয়ার রক্ত ছিল ইসলামের জন্য প্রথম রক্ত। এ মুসলমান ইমানদার, সুমাইয়া যখন শাহাদাত বরণ করবে, ওলামায়ে কেরামগণ কিতাবের ভিতরে লেখেন, আল্লাহ তাআলা জিবরাইলের ডাক দিয়া বলতেছে, জিবরাইল তাকাইয়া দেখ, তোরাই তো বলছো মানুষ বানাবার কোনো প্রয়োজন নাই, আজকে এই মানুষ আমার একাত্মবাদের সাক্ষ্য দিতে গিয়ে এত কষ্ট করেছে, তাকাইয়া দেখ। এরে জিবরাইল তাড়াতাড়ি জান্নাতুল ফেরদাউসটা সাজাইয়া দে, আমার সুমাইয়া দুনিয়া থেকে আসার আগে সুমাইয়া চোখের সামনে জান্নাতুল ফেরদাউসটা ধর। এই সুমাইয়ার জান্নাত না দেখাইয়া দুনিয়া থেকে আনবি না। জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম জান্নাতটারে সুমাইয়ার চেহারার সামনে ধরলেন। সুমাইয়া এবার ডাক দিয়া বলতেছে, আম্মা, বাবা যদি বেঁচে থাকো সারা দুনিয়ার মানুষকে জানাইয়া দিও, আমি সুমাইয়া এই ঈমানের জন্য জীবন দিয়েছি। আল্লাহ তাআলা দুনিয়াতে তার ফসল আমাকে দেখাইয়া গেছে। আমার ইন্তেকালের সময়, আমার শাহাদাতের সময় আমি নিজের চোখে জান্নাতুল ফেরদাউস দেখেছি। সুবহানাল্লাহর আওয়াজটা তার বড় হওয়ার দরকার ছিল। ঈমান যতটুকু তার সুবহানাল্লাহ ততটুকু, যার পাত্র যতটুকু তার পাত্রের ভিতরে নূর ততটুকু, যার পাত্র যতটুকু ওই পাত্রে পানিও থাকবে ততটুকু, যার ঈমান যেমন তার সুবহানাল্লাহর আওয়াজও তেমন। আরো জোরে শুনতে চাই সুবহানাল্লাহ। এই আওয়াজ দিছিল যে একজন নারী সারা দুনিয়াকে দেখাইয়া দিল ইতিহাসের পাতা ঈমানের কথা, সারা দুনিয়ার মানুষ সাক্ষী দিছে। আজকে ওই নারীর মতন ঈমান একজন পুরুষের নাই। আজকে আমাদেরকে কেউ ইসলাম মানার জন্য বাধা দেয় না, দেয়? এই যে মসজিদে আসলেন, সম্মানের সাথে আসলেন, কেউ বাধা দেয় নাই। আমরা যদি কোনো একটা দ্বীনের কাজ করি কেউ বাধা দিতে পারবে না। হিন্দুরে গিয়া যদি ইসলামের দাওয়াত দেই, বাধা দেওয়ার মতন কেউ নাই। বেনামাজিরে নামাজের দাওয়াত দিলে বাধা দেওয়ার মতন কেউ নাই। এখন আমরা ইসলাম মানতে পারতেছি না। আর কিছু কিছু মানুষ যদি বলে যদি নবীর যুগে থাকতাম, আমি বলি এই জামানার মানুষ যদি নবীর যুগে থাকতো, এরা থাকতো সব থেকে বড় মুনাফিক, সব থেকে বড় মুনাফিক। যে নামাজ পড়তে পারে না এই যুগে, কোনো বাধা নাই, এবার নবীর যুগে থাকলে কি করত? তাহলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বললেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, এ বান্দা ঈমান আনো তাদের মতন ঈমান, সাহাবায়ে কেরামদের মতন ঈমান। এখন বলেন সাহাবায়ে কেরামদের একজন সাহাবীর ঈমান আর আমাদের সারা দুনিয়ার মানুষের ঈমান সমান নাকি? সারা দুনিয়ার ঈমান যদি এক পালায় দেওয়া হয় আর হযরতে সুমাইয়ার ঈমান যদি এক পালায় দেওয়া হয়, সমান হবে না। আজকে আমরা এই ঈমান নিয়ে চলতেছি আর নিজের দাবি করতেছি মুসলমান। আল্লাহর কসম করে বলি, এই ঈমান কখনো জান্নাতে নিতে পারবে না। যেই ঈমান সকালবেলা ঘুম থেকে উঠাইয়া ফজরের নামাজে আনতে পারে না, ওই ঈমান কখনো জান্নাতে নিতে পারবে না। যেই ঈমান চায়ের দোকান থেকে তোমাকে মসজিদে আনতে পারে না, ওই ঈমান কখনো জান্নাতে নিতে পারবে না। যেই ঈমান তোমাকে ঘর থেকে মসজিদে আনতে পারে না, ওই ঈমান কখনো জান্নাতে নিতে পারবে না। যেই ঈমান তোমার মাথায় টুপি উঠাইতে পারে না, ওই ঈমান কখনো জান্নাতে নিতে পারবে না। যেই ঈমান তোমার মুখে দাড়ি উঠাইতে পারে না, ওই ঈমান কখনো জান্নাতে নিতে পারবে না। আল্লাহর কসম করেও যদি বলি, আমাদের সমাজের মানুষের যে ঈমান, এই ঈমান দ্বারা কখনো জান্নাতে যাওয়া সম্ভব না। বড় বড় ঈমানদার, বড় বড় আলেম, বড় বড় আল্লাহর ওলি ছিলেন দুনিয়াতে, কিন্তু তারা মৃত্যুর সময় বেঈমান হয়ে মারা গেছেন ঈমানের দুর্বলতার কারণে। আর আমাদের অবস্থাটা কি হবে বলেন?
কোন কায়দা আছে? কোন কায়দা নেই। তাহলে যারা শুধু শুধু মুসলিম দাবি করেন, মুসলমান দাবি করেন, এই দাবি করা বন্ধ করে দেন। ওই বাবা মুসলমান, দাদা মুসলমান, সেই সূত্রে আমিও মুসলমান, এই দাবি বন্ধ করে দেন। নিজে ইমানদার হন, মুসলমান হন, এরপরে দাবি করেন আমি মুসলমান, এরপরে দাবি করেন আমি মুসলমান। আল্লাহ তাআলা সকলকে যতটুকু আলোচনা করলাম বুঝার তৌফিক দান করেন। লাগবে না আমিন কওয়া লাগতো না। আমিন মানে কি জানেন? যেহেতু বলবেন না, আমিনের অর্থটা বলে যাই। আমিন মানে হলো এটা, যখন একজনে মোনাজাত ধরে না, সবাই কি কয় আল্লাহর কাছে? বলেন, সবাই কি কয়? সবাই তো মুখ বন্ধ করে থাকে, বলে কে? একজনে বলে। ইমাম বলুক আর যে বলুক, একজনে বলে। তো যাই বলে, এর সাথে যদি সবাই একমত হয়, বুঝছেন, এর সাথে যদি সব মানুষ একমত হয় যে আল্লাহ হুজুরে যেটা চাইছে এইটা আমারও প্রয়োজন, এইটা আমারও প্রয়োজন, হুজুর এইটা চাইলো, সবাই বলল আমিন, আল্লাহর কাছে দরখাস্ত করলো, সুপারিশ করলো, আল্লাহ এটা কবুল করেন। তা আমি বললাম আমিন, আমি বললাম দোয়া যে আল্লাহ আমাদের সঠিক বুঝার তৌফিক দান করেন, সঠিক আমল করার তৌফিক দান করেন। এই দোয়াটা মনে হয় আপনাদের কারো দরকার নাই। হ্যাঁ, তা আমিন কইলেন না কেন? আল্লাহ তো দিলে আমার একারে দিব, কারণ তার আমিন কয় নাই, কখনো দিবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের সঠিক বুঝ, 5 ওয়াক্ত নামাজি, পরেজগার বানাইয়া, মুসলমান বানাইয়া যেন কবরে নেয়।